এই বন্ধু আরিফ যে, অনেকদিন পর আমার এখানে। কেমন আছিস বন্ধু? এই তো বন্ধু, আলহামদুলিল্লাহ ভালোই আছি। কিন্তু বন্ধু, আমার মনটা খুব ভার হয়ে আছে। শরীফ ওসমান বিন হাদির মতো একটা ছেলেকে আমরা এভাবে হারিয়ে ফেললাম। যে ছেলেটা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে দেশের স্বার্থের পক্ষে এত সাহসী ছিল, তাকে জ্যান্ত মেরে ফেলা হলো। আসলে ভাই, ঘটনাটা ভাবলেই গা শিউরে ওঠে। ঢাকার মতো জায়গায় দিনের দুপুরে রিকশায় থাকা অবস্থায় তাকে গুলি করা হলো। অপরাধ কি ছিল তার? দেশের জন্য কথা বলা। ঠিক তাই। সে তো কারো জমি দখল করতে যায়নি। সে গিয়েছিল তার নির্বাচনী প্রচারণা আর দেশপ্রেমের দাবি নিয়ে। আজ কতদিন হয়ে গেল, বিচার কি আদৌ আমরা পাবো? প্রশাসন তো বলতেছে তারা আসামিকে ধরার চেষ্টা করতেছে, কিন্তু মূল আসামি কি শাস্তি পাবে? এটাই তো চিন্তার বিষয়। প্রশাসন বলছে তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে। কিন্তু সাধারণ মানুষের মনে তো অনেক ক্ষোভ। অনেকে বলছে মূল খুনিরা নাকি সীমান্ত পার হয়ে পালিয়েছে। যদি অপরাধীরা ধরা না পড়ে তবে আইনের শাসন কোথায়? এই তো প্রশাসনের আসল পরীক্ষা। যদি ওসমান হাদির খুনের বিচার না হয়, তবে এই দেশে আর কোনো প্রতিবাদী কণ্ঠ নিরাপদ থাকবে না। ইনকিলাব মঞ্চ তো ঠিকই বলছে, এটা শুধু একটা খুন নয়, এটা একটা আদর্শকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা। আমাদের দায়িত্বশীলরা যদি আশ্বাসে দিয়ে যান, আর আদালত যদি এর ন্যায্য বিচার করতে না পারে, তবে মানুষ কিন্তু আবার রাজপথে নামবে। একদম। বিচার বিভাগ আর আইন শৃঙ্খলা বাহিনীকে প্রমাণ করতে হবে তারা নিরপেক্ষ। এই শহীদ ছেলের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। তার স্বপ্ন ছিল একটা সার্বভৌমত্ব শক্তিশালী বাংলাদেশ গড়ার। সেই স্বপ্নের জন্য আমাদের সজাগ থাকতে হবে। ইনশাল্লাহ, ওসমান বিন হাদি হারিয়ে যায়নি, তিনি কোটি তরুণের মনে বেঁচে আছেন। তার খুনের বিচার এই বাংলার মাটিতেই হতে হবে, ইনশাল্লাহ।